বাচ্চা। তোমাকে কে বলেছে আমার জন্য চা আনতে? আজকের পর থেকে তোর বউ আমার সামনে না আসলে আমি বেশি খুশি হব। কিন্তু আব্বা, মুন্নি কি দোষ করেছে যার জন্য তুমি এইভাবে বলছো? তুই ও দোষ খুঁজে পাবি না। আমি কত স্বপ্ন দেখেছিলাম আমার একটা নাতি হবে, তাকে নিয়ে আমি কত আনন্দ করব। যবে থেকে শুনেছি তোর বউ আর সন্তানের মা হতে পারবে না, তবে থেকে আমার সমস্ত আনন্দ মাটিতে মিশে গেছে। এতে আমার তো কোনো দোষ নেই, সবই আমার কপালের দোষ। আগে জানলে আমি তোমার মতো অপয়া বউ আমার ঘরে রাখতাম না। আপনি ঠিকই বলেছেন, সত্যি আমি অপয়া। আরে যা যা, ঘরে গিয়ে বউয়ের আঁচলের তলে লুকাগা। ওই দিকটা দেখ, ভালো করে দেখ। বাবু মশাই, আজ কয়েকদিন ধরে দেখছি রাজাকে আর বৌমাকে খিনিস মিনিস করছেন। করবো না? ডাক্তারের কাছে যবে থেকে শুনেছি ওই অপয়া কোনোদিনও মা হতে পারবে না, সেদিন থেকে মাথাটা আমার গরম হয়ে গেছে। বাবু মশাই, আজকাল অনেক ফ্যামিলিতেই এই সমস্যা, সেটা আস্তে আস্তে সেরেও যাচ্ছে ওষুধের দ্বারাই। উপরবেলা চাইলে আপনিও একদিন দাদু হবেন। আরে ডাক্তার অনেক রিপোর্ট করেই বলেছে ওই অপয়া কোনোদিনও মা হতে পারবে না। ওসব বাদ দে, তুই এখন তোর কাজ কর। তুমি এভাবে কান্না করছো কেন? আব্বুর মনে একটু আঘাত পেয়েছিল তো, সেই জন্য এভাবে বলেছে। সত্যি কি আমি কোনোদিন মা হতে পারবো না? তাহলে কি আমি এ বাড়ির অপয়া বউ? কে বলেছে তুমি এবারের অপয়া বউ? তুমি একদিন দেখবে আমাদের সুন্দর একটি ফুটফুটে বাচ্চা হবে, আমাদের এই ঘরকে আলোয় ভরিয়ে দেবে। ডাক্তারের রিপোর্টে? আরে বাদ দাও ডাক্তারের রিপোর্ট, ভুলও তো হতে পারে। দরকার হয় আমি তোমাকে কলকাতায় ভালো চিকিৎসা করাবো, আর কান্না করো না। কই রে রিজু, কোথায় গেলি? বলুন বাবু মশাই। তোকে না বলেছিলাম এই গাছগুলোর যত্ন নিতে? দেখে তো মনে হচ্ছে 2-3 দিন পানিই দিসনি। না বাবু মশাই, আমি কালকেই জল দিয়েছিলাম, আজ দুদিন বেশি রোদ পড়ছে তো তাই তাড়াতাড়ি শুকিয়ে গেছে। গাছগুলো না হয় শুকনো থেকে তাজা হয়ে যাবে, আমার কপাল তো আর হবে না। গাছ তো শুকাবি, যা তাড়াতাড়ি পানি নিয়ে আয়, গাছগুলোতে দিতে হবে। আমি এক্ষুনি যাচ্ছি বাবু মশাই, এক্ষুনি পানি এনে সমস্ত গাছে দিয়ে দিচ্ছি, আবার শুকনো থেকে গাছগুলো সবুজ হয়ে যাবে।
কি গো, আবার কি হলো? কান্না করছো যে? কই, কিছু হয়নি তো। তাহলে কান্না করছো যে? আমি একটা শুভ কাজে বেরাচ্ছি, চোখের জল দিয়ে বিদায় করবে, না সুন্দর মুখের মিষ্টি হাসি দিয়ে বিদায় করবে? আব্বা, আমি এক সপ্তাহের জন্য কলকাতা যাচ্ছি, কোম্পানির কাজের জন্য। তা আমি কি করব? বলছিলাম আমি আসছি। মুন্নি রইল, ওকে একটু খেয়াল রেখো। রিজু, গাছে যদি পোকা লাগা ফল থাকে তাহলে আমরা সেই ফলটা কি করি? কি আর করব বাবু মশাই, ফলটাকে ছিঁড়ে ফেলে দিই। একদম সঠিক কথা বলেছি। ওই রকম পচা ফল আমাদের বাড়িতেও একটা রয়েছে। কচু ঘটককে খবর দে, আমি আবার আমার ছেলের বিয়ে দেব। এ কি বলছেন বাবু মশাই? আমি তোকে যেটা বললাম চুপচাপ সেটাই কর। কলকাতা থেকে বাবু ফিরলে আমি আবার ছেলের বিয়ে দেব। ঠিক আছে। হ্যাঁ আব্বু, বলো। কেমন আছিস মা? ভালো আছি আব্বু, তুমি কেমন আছো? আমি ভালো আছি। বলছিলাম রাজাকে নিয়ে 3 দিনের মতন আমাদের বাড়ি বেড়াতে আয়, কতদিন তোকে দেখিনি। 2 দিনকার মতো নয় আব্বু, সারা জীবনকার মতোই আসছি। এ কি বলছিস তুই? আমি তো কিছুই বুঝতে পারছি না। ও, তোমাকে কিছু বুঝতে হবে না। কান্না করছিস? রাজা কি তোকে কিছু বলেছে? না আব্বু, কেউ কিচ্ছু বলেনি, এমনি শরীরটা একটু খারাপ করছে। আমাকে লুকাচ্ছিস মা? আমি তো জন্মদাতা বাপ, আমি সব বুঝতে পারছি তুই ওখানে ভালো নেই। হ্যালো হ্যালো, আল্লাহ তুমি আমার মেয়েটাকে রক্ষা করো, রক্ষা করো। রিজু, কই রে? কোথায় গেলি? তোকে না বলেছিলাম এই অপায়ের হাতে খাবার আনবি না? তুই আমার কথা শুনতে পাস না? আমার ভুল হয়ে গেছে বাবু মশাই। এটাই তো শেষ ভুল। কেমন আছো তুমি? খুব ভালো আছি। কেমন যে তুমি ভালো আছো সে তো আমি খুব ভালো করে জানি। সত্যিই তুমি খুব ভালো মেয়ে। চুপচাপ তুমি আমার আব্বুর অত্যাচার সহ্য করছো। না না, আব্বু আমার উপর অত্যাচার করবে কেন? আব্বু আমাকে খুব ভালোবাসে, সেটা আমি জানি। দেখো,
প্রত্যেকটা বয়স্ক লোকেরই স্বপ্ন হয় নাতি নাতনি নিয়ে খেলা করবে, কিন্তু যবে থেকে শুনেছে আমি মা হতে পারবো না, আব্বু সত্যি মনে খুব আঘাত পেয়েছে। তাই আমাকে দু চারটে কথা শুনিয়ে মনে একটু শান্তি পাই। আব্বুর কথাতে আমি কোনোদিনই রাগ করিনি, আর রাগ করবও না, বরং আরো বেশি ভালোবাসবো। তোমাকে পেয়ে আমি ধন্য হয়ে গেছি। এরপরে পৃথিবীতে আবার যদি আসতে হয় তো আমি শুধু তোমাকেই চাই। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। আর হ্যাঁ, তুমি চিন্তা করো না, তুমি দেখবে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। তুমি ঠিকঠাক খাওয়া দাওয়া করবে আর নিজের খেয়াল রাখবে। ফোনটা রাখো। আব্বু আজ রাগ করে একটু বাড়ি থেকে বেরিয়ে গেছে। যাই রিজু কাকাকে সঙ্গে নিয়ে আব্বুকে ডেকে আনি। কাকা বাবু, একটু আমার সঙ্গে চলেন না, আব্বুকে একটু ডেকে নিয়ে আসি। হ্যাঁ মা, চলো। ডাক্তার বাবু, আমার বৌমা কেমন আছে? ভালো আছে। অপারেশন সাকসেসফুল হয়েছে। আপনার বৌমাকে বেডে দেওয়া হয়েছে। মা ও ছেলে দুজনেই সুস্থ আছে। মা ও ছেলে মানে? আমি তো আপনার কথা কিছু বুঝতে পারছি না। আরে, আপনার বৌমা তো 3 মাসের অন্তঃসত্ত্বা। আপনি সত্যি বলছেন? হ্যাঁ, অপারেশন করার আগে আমরা সব রিপোর্ট করেছি। তারপরেই আপনার বৌমার অপারেশন হয়েছে। ওই রিপোর্টেই আমরা বুঝতে পেরেছি উনি 3 মাসের অন্তঃসত্ত্বা। আজ আমি খুব খুশি রে রিজু, আজ আমি খুব খুশি। চ তাড়াতাড়ি চ বৌমার কাছে। চলুন বাবু মশাই। আমাকে ক্ষমা করে দিস রে মা, আমাকে ক্ষমা করে দিস। আমি সব সময় তোর উপর টর্চার করেছি, খারাপ কথা বলেছি, তবুও তুই আমাকে কখনো মুখের উপর কথা বলিসনি, বরং আরো ভালোবেসেছি। সত্যি তুই আমার ঘরের লক্ষ্মী বৌমা। তুই তোর জীবনকে বাজি রেখে আমাকে বাঁচিয়েছি। তুই সত্যি আমার ঘরের লক্ষ্মী বৌমা। তোর এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। আমাকে ক্ষমা করে দিস রে মা, আমাকে ক্ষমা করে দিস। আব্বু, আপনি আমার কাছে ক্ষমা চেয়ে আমাকে লজ্জিত করবেন না। বাপেরা কি কখনো মেয়ের কাছে ক্ষমা চায়? রিজু, রাজাকে ফোন কর, আর আমার বিআই মশাইকেও ফোন কর। সবাইকে আমাদের বাড়িতে ডাক। আজ আমি ভীষণ খুশি। আমি দাদু ভাই হতে চলেছি। 1 সপ্তাহ ধরে আমাদের বাড়িতে আনন্দ চলবে, মস্তি হবে। ঠিক আছে বাবু মশাই, আজকের পর থেকে আমাদের বাড়িতে শুধুই আনন্দ।